নমস্কার, অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রী আবার কিছু বলতে চলে এলাম। মানুষকে সচেতন করতে গেলে কিন্তু জ্যোতিষশাস্ত্রটাকে মেনে চলতে হবে, কারণ অনেক কিছু আমরা সঠিক জানি না, সেই পথটাকে ঠিকঠাক করে এগোতে হবে। সুতরাং অ্যাস্ট্রোলজি যারা মেনে চলেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দেবেন এবং বেল আইকনটা টিপে সবার কাছে এই অ্যাস্ট্রোলজির আলোচনাটাকে পৌঁছে দিন। যাই হোক, আজকের বিষয় সাড়ে সাতির প্রভাবে মানুষের জীবনে কি ক্ষতি হয় না উন্নতি হয়। আমরা তো শুধু জানি সাড়ে সাতি মানেই ক্ষতি হয়, কিন্তু তা কিন্তু নয়। সাড়ে সাতির প্রভাবে আমি দেখেছি মানুষের জীবনে প্রচুর উন্নতি হয়েছে। কেন? কারণটা কি জানতে হবে। শনি যখন চন্দ্রের আগে পরে আর মধ্যিখানে থাকে তখনই সাড়ে সাতি সৃষ্টি হয়। মানে শেখাচ্ছি, ধরুন মেষ রাশি, তার মানে চন্দ্র ওখানে বসে আছে, তাহলে মীন রাশিতে যেই শনি ঢুকবে তখন মেষ রাশির সাড়ে সাতি শুরু হবে। সাড়ে সাতি কথার অর্থ কি? 7.5 বছর থাকবে। তাহলে মীন রাশিতে শনি একটা ঘরে 2.5 বছর থাকে, মীন রাশিতে থাকার সময় সে 2.5 বছর থাকবে, তারপরে সে মেষ রাশিতে 2.5 বছর থাকবে, তারপরে সে বৃষ রাশিতে 2.5 বছর থাকবে, তারপরে মেষ রাশি সাড়ে সাতিটা শেষ হবে। তাহলে এই 7.5 বছর তার শনি যখন চন্দ্রের কাছ থেকে আগে পরে আর মাঝখান থেকে পাস করবে তখন সাড়ে সাতি হয়। এইটা হচ্ছে মূল কারণ সাড়ে সাতি কখন হয়। এবার আসবো আলোচনায়। সাড়ে সাতি তো হলো, কোনো রাশিতে শনি এসে বসলো আগে পরে আর মাঝখানে, এর প্রভাবে কি হতে পারে? যদি তার শনি বলবান থাকে, যদি তার শনি কোনো খারাপ নক্ষত্রে না থাকে, যদি তার শনি রাহু যুক্ত না হয়, যদি তার শনি কেতু যুক্ত না হয়, যদি তার শনি রবি যুক্ত না হয়, যদি তার শনি দগ্ধ না থাকে, যদি তার শনি বুধ যুক্ত রাহু যুক্ত না থাকে, যদি তার শনি মঙ্গল যুক্ত না থাকে, মঙ্গল শনি 20 যোগ না থাকে, বা রবি শনি 20 যোগ না থাকে জন্মছকে, তাহলে কিন্তু এই সাড়ে সাতি তাকে প্রচুর উন্নতি দেবে। এত উন্নতি দেবে সে ভাবতে পারবে না। সাড়ে সাতি তাকে কিন্তু চরম উন্নতি দেবে, কিন্তু এই সব জায়গায় যদি ডাউন থাকে তাহলে কিন্তু তার খারাপ দিন আসতে শুরু করবে। এইটাই বিবেচনার বিষয় যে আমার জীবনে সাড়ে সাতি কতটা উন্নতি দেবে না অবনতি দেবে। আমি দেখেছি সাড়ে সাতির প্রভাবে সে কোটিপতি হয়ে গেছে, কারণ সাড়ে সাতির প্রভাব এতটাই বেশি। আবার আমি দেখেছি সাড়ে সাতিতে সে সব কিছু নিঃস্ব হয়ে গেছে। সুতরাং এই জায়গাগুলোকে দেখে নিন। আমি বারবার করে বলছি, জ্যোতিষশাস্ত্র অত সহজ নয়। যারা আমাকে দেখাতে চান বা যাদের সময় খারাপ যাচ্ছে, কিছু জানতে চান, তারা এই ফোন নাম্বারে অনলাইনে যোগাযোগ করুন। অনলাইনের মাধ্যমে আমি প্রত্যেকটা মানুষকে গাইড করে দিই যে কিভাবে আগামী দিন চলবে, তখন আপনার বেটার দিন আসবে। আর এখনকার দিনে অনলাইন ছাড়া তো কোনো গতিও নেই। আপনারা যেখানেই যান সব টাকা করি সব কিছু অনলাইনেই করেন। তাই অনলাইনে দেখান। সাড়ে সাতির প্রভাবে আর একটা কথা বলছি, যদি চন্দ্রের শনিযুক্ত থাকে তাহলে একটা জিনিস হয়, মায়ের শরীর খুব খারাপ যায়, কারণ চন্দ্র থেকে মা নির্দেশ করে। সাড়ে সাতির প্রভাবে যাদের মা বেঁচে আছে তাদের মায়ের শরীরটা খুব খারাপ যায়। কিন্তু আবার বললাম, সাড়ে সাতির ভয় পাওয়ার দরকার নেই। আমি বলতে পারি সাড়ে সাতিতে আমি কম করে প্রচুর লোক দেখেছি যারা প্রচুর উন্নতি করেছে। মকর রাশি এবং কুম্ভ রাশিতে সাড়ে সাতির প্রভাব কম পড়ে, কারণ তারা শনির জাতকী। আবার শনি যার রাজ্যকারক গ্রহ, শনি যার বলবান আছে, তার তো সাড়ে সাতির প্রভাবে উন্নতি হবেই। এইটা তাকে জানতে হবে, আমার কি রাজ্যকারক গ্রহ শনি, বা আমার শনি কি বলবান,
বা আমার শনি কি প্রচুর পরিমাণে আমার উন্নতির কারণ, এইটাকে দেখে নিন। আপনাকে ভাবতে হবে, জ্যোতিষটাকে নিয়ে চিন্তা করুন। যারা আপনাকে ভয় দেখাচ্ছে শনির 7.5 প্রভাবে আপনার সব শেষ হয়ে যাবে, এটা ভুল কথা। 7.5 প্রভাবে আপনার জীবনে উন্নতিও হতে পারে যদি ঠিকঠাক করে প্রতিকার প্রতিবিধান করে চলেন। বা শনি যদি ডাউন থাকে খুব, সেই জায়গাটা অবশ্যই ঠিক করা উচিত। এটাকে মাথায় রেখে চলুন। আর একটা কথা বলছি, শনি যদি বৃহস্পতি শনি গুরু সৌরি যোগ করে তাহলে খুব একটা খারাপ ফল দেয় না 7.5। সুতরাং এতগুলো আলোচনা আমি করে দিলাম, এবার আপনারা চিন্তা করুন আপনার 7.5 কি ফল দিচ্ছে। যদি সেইটা ডিস্টার্ব থাকে অবশ্যই দেখা করে আমার সাথে আলোচনা করে ঠিক করুন। আর একটা খুব মন দিয়ে শুনে রাখবেন, 7.5 যখনই শুরু হবে নারায়ণ এবং হনুমানের আরাধনা করবেন। এটা টিপস। আপনারা অনেকেই টিপস বলুন, সেটা বলে দিলাম। 7.5 সময় যারা ব্রাহ্মণ গায়ত্রী মন্ত্র জপ করবেন, যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা গুরু মন্ত্র জপ করবেন, আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। তাহলে দেখবেন 7.5 প্রভাব কমে যাবে। আর হনুমানজির পুজো করবেন, কারণ হনুমানের চরম বন্ধু হচ্ছে শনি। এই প্রভাব থেকে হনুমানজিও বাঁচিয়ে দেবে আপনাকে। হনুমানের মন্ত্র জপ করবেন এবং হনুমান চাল্লিশা পাঠ করবেন এবং রামায়ণের সুন্দর কাণ্ডটা পাঠ করবেন, তবেই কিন্তু 7.5 কুপ্রভাব থেকে বাঁচতে পারবেন। আর বিস্তারিত জানতে গেলে আমার সাথে যোগাযোগ করুন। আমি আপনাদের কিভাবে উন্নতি দেয়া যায় তার জন্য আমি সবসময় আপনাদের পাশে আছি। এই আলোচনাগুলো শুনুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং বেল আইকনটা টিপে দিয়ে মানুষের মধ্যে ছড়িয়ে দিন। আলোচনাগুলোকে শুনে তারা অনেক কিছু জানতে পারুক যে আমার জীবনে কি করে এগোবো, তবেই তো লাইফে সাকসেস পাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।